অনেকে বলছে যে আইএসএফ কে আর দেখা যায় না, এই যে বিশাল মিছিল তাদেরকে কি বার্তা দেন? না না, আইএসএফ ছিল, আছে, থাকবে। আইএসএফ সবসময় লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। যেখানেই অন্যায় অবিচার সেখানেই আইএসএফকে আপনারা দেখতে পাবেন। আবারও প্রমাণ হচ্ছে বসিরহাটে যেভাবে ইলেকশন আমরা কয়েকদিন আগে করলাম, তারপরে শাসক দলের যেভাবে জিত বসিরহাট থেকে হয়েছে, তারপরেও কিন্তু আমরা বারবার দাবি করেছিলাম যে শাসক দল বসিরহাটে ইলেকশনে প্রচুর পরিমাণে চুরি করেছে, ভোট চুরি করেছে। গণনা কেন্দ্রে আপনারা দেখেছেন যে 5 রাউন্ড গণনা হবার পরেই ঘোষণা হলো যে উনি তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী ছিলেন হাজী নুরুল ইসলাম 6 লক্ষ ভোটে এগিয়ে গিয়েছে। আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম, যেহেতু আমি ইলেকশন এজেন্ট ছিলাম। এডিএম ম্যাডাম যিনি ছিল তেনাকে আমি বললাম যে ম্যাডাম 6 রাউন্ড ইলেকশানে আপনি 11 লক্ষ ভোটের ঘোষণা দিচ্ছেন, কিন্তু ভোট পোলিং হয়েছে আপনার 15 লক্ষ, এখনও বাকি আছে, টোটাল এখনও 15 রাউন্ড এখনও বাকি আছে, আপনি এই ভোটগুলো নিয়ে আসবেন কবে? তখন ম্যাডাম বললো যে আমাদের মিস্টেক হয়েছে, কপি পেস্ট হয়েছে। আমি ম্যাডামকে সে কথাও বললাম যে কপি পেস্ট যদি আপনার হয় তাহলে আপনি শুধু তৃণমূলের পক্ষে কপি পেস্ট হলো কেন? আপনার একটা সিট যখন কপি পেস্ট হবে, তৃণমূল, আইএসএফ, বিজেপি, সিপিএম যারাই আছে তাদের সবারটাই কপি পেস্ট হবে, শুধু তৃণমূলের পক্ষে 3 বার কপি পেস্ট কেন হবে? এর উত্তর কিন্তু এডিএম ম্যাডাম যিনি ছিলেন তিনি দিতে পারবেন। এই জন্য আমরা দাবি করে এসেছিলাম যে বসিরহাট ইলেকশনে চুরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাজ্যের ইলেকশনে চুরি হয়েছে, তার প্রমাণ কিন্তু আজকে সাধারণ মানুষ, আইএসএফের কর্মীরা আবার দিয়েছে। অনেকে বলছে যে আইএসএফ কে আর দেখা যায় না, এই যে বিশাল মিছিল তাদেরকে কি বার্তা দেন? না না, আইএসএফ ছিল, আছে, থাকবে। আইএসএফ সবসময় লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। যেখানেই অন্যায় অবিচার সেখানেই আইএসএফকে আপনারা দেখতে পাবেন। আমরা দেখছি যে আনিস খানের মতন একেবারে আবু সিদ্দিকের মামলাটাও অনেক পিছিয়ে যাচ্ছে, মাঝখানে হয়ে গেছে, কী বলবেন? সত্যি দুঃখের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আনিস খানের 15 দিনের মধ্যে বিচার দেব। এখনও পর্যন্ত আনিস খানের বিচার আনিস খানের পরিবার পায়নি, বাংলার মানুষ পায়নি। সাথে সাথে আবু সিদ্দিক নিয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কোনো রকম বিবৃতি আমরা পাইনি। আমরা আশা করব অবিলম্বে মুখ্যমন্ত্রী বিবৃতি দিক এবং রাজদীপ সরকারকে ওখান থেকে ওই পদ থেকে অব্যাহত করুক এবং যে বড়বাবু আছে তাকে ওখান থেকে সরিয়ে দিক। বার্তা দেবো বাংলার মানুষ। বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি লোকসভা ইলেকশন হওয়ার পর রাজ্য সরকার হয়তো ভেবেছিল যে আইএসএফ বুঝে গিয়েছে। আজকে আবার বার্তা দিল পশ্চিমবাংলার মানুষ যে আইএসএফ আছে, আইএসএফ আগামী দিনেও থাকবে। এখান থেকে কি দাবি রাখছেন আপনারা? এখান থেকে যে দাবিগুলো হচ্ছে, মব লিঞ্চিং যেভাবে পশ্চিমবাংলায় শুরু হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে দেখা যাচ্ছে 2য় নম্বর রাজনীতি, পশ্চিমবাংলার 2য় নম্বর হয়েছে মব লিঞ্চিংয়ে। সেখানে আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো অবিলম্বে পশ্চিমবাংলার মব লিঞ্চিং বন্ধ করা হোক, নইলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব। এই যে আবু সিদ্দিকের নিয়ে যেটা বেরোচ্ছেন, সেই আবু সিদ্দিকের যিনি হত্যা করেছেন সেই থানায় এখনও সেই বড়বাবু বহাল আছে। সব থেকে দুঃখের বিষয় হলো এই জায়গাটায় যে রাজদীপ সাহেবের নামে প্রকাশ্যভাবে প্রমাণ আছে যে তার নেতৃত্বে, তার উপস্থিতিতে আবু সিদ্দিকের পরিবার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, তারপরেও আবু সিদ্দিককে পিটিয়ে মেরেছে। রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টার আছেন, তিনি এখনও পর্যন্ত সেই আবু সিদ্দিককে সেখান থেকে এখনও সরায়নি, সেইভাবে সেই পদে বহাল রেখেছে। এটা আমরা রাজ্য সরকারকে, হোম মিনিস্টারকে আমরা ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে হোম মিনিস্টার যদি মনে করে যে না, আমি আমার ক্ষমতা প্রয়োগ করে এইভাবেই রাজ্য শাসন করব, বাংলার মানুষ কিন্তু আস্তে আস্তে সজাগ হচ্ছে। আগামী দিনে কিন্তু সেটা বাংলার মানুষ মেনে নেবে। এই রাজদীপ সরকার তাকে ট্রান্সফার করা হয়েছে অন্য জায়গায়, কিন্তু যে বড়বাবু আছে তাকে সেই থানায় বহাল রেখেছে। আমাদের দাবি রাজদীপ সরকারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক এবং যিনি বড়বাবু আছে তাকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক এবং আবু সিদ্দিক ভাইয়ের সুস্থ বিচার যাতে রাজ্য সরকার দেয়, সেই দাবি নিয়েই আজকে আমরা রাজপথে। আপনারা বসিরহাট থেকে কত মানুষের জমায়েত এখানে? বসিরহাট থেকে প্রচুর মানুষ এসছে। মানে আবারও প্রমাণ হচ্ছে বসিরহাটে যেভাবে ইলেকশন আমরা কয়েকদিন আগে করলাম, তারপরে শাসক দলের যেভাবে জিত বসিরহাট থেকে হয়েছে, তারপরেও কিন্তু আমরা বারবার দাবি করেছিলাম যে শাসক দল বসিরহাটে ইলেকশনে প্রচুর পরিমাণে চুরি করেছে, ভোট চুরি করেছে। গণনা কেন্দ্রে আপনারা দেখেছেন যে 5 রাউন্ড গণনা হবার পরেই ঘোষণা হলো যে উনি তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী ছিলেন হাজী নুরুল ইসলাম 6 লক্ষ ভোটে এগিয়ে গিয়েছে। আমি নিজেই সেখানে উপস্থিত ছিলাম, যেহেতু আমি ইলেকশন এজেন্ট ছিলাম। এডিএম ম্যাডাম যিনি ছিল তেনাকে আমি বললাম যে ম্যাডাম 6 রাউন্ড ইলেকশানে আপনি 11 লক্ষ ভোটের ঘোষণা দিচ্ছেন, কিন্তু ভোট পোলিং হয়েছে আপনার 15 লক্ষ, এখনও বাকি আছে, টোটাল এখনও 15 রাউন্ড এখনও বাকি আছে, আপনি এই ভোটগুলো নিয়ে আসবেন কবে? তখন ম্যাডাম বললো যে আমাদের মিস্টেক হয়েছে, কপি পেস্ট হয়েছে। আমি ম্যাডামকে সে কথাও বললাম যে কপি পেস্ট যদি আপনার হয় তাহলে আপনি
শুধু তৃণমূলের পক্ষে কপি পেস্ট হলো কেন? আপনার একটা সিট যখন কপি পেস্ট হবে, তৃণমূল, আইএসএফ, বিজেপি, সিপিএম যারাই আছে তাদের সবারটাই কপি পেস্ট হবে, শুধু তৃণমূলের পক্ষে 3 বার কপি পেস্ট কেন হলো? এর উত্তর কিন্তু এডিএম ম্যাডাম যিনি ছিলেন তিনি দিতে পারবেন। এই জন্য আমরা দাবি করে এসেছিলাম যে বসিরহাট ইলেকশনে চুরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাজ্যের ইলেকশনে চুরি হয়েছে, তার প্রমাণ কিন্তু আজকে সাধারণ মানুষ